আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইরানের হামলায় জ্বলছে ইহুদিবাদী ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার্স। ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং মোসাদের সদর দপ্তরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আজ। এই হামলায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মোসাদের হেডকোয়ার্টার্স। হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের দখলদার বাহিনীর গোয়েন্দা সংস্থার এই প্রধান হেডকোয়ার্টারটি। এরপর জানাবো দখলদার ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, একের পর এক মুসলিম বিশ্বের শক্তিধর দেশ ইরান ইহুদিবাদী ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে। নতুন করে ইসরায়েলে আরও 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। এদিকে মার্কিন নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না যুক্তরাষ্ট্রের দূতাবাস। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও জানিয়েছে তারা এই মুহূর্তে চাইলেও সেখানে থাকা মার্কিন নাগরিকদের দেশ ছাড়তে সরাসরি সহায়তা করতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিচ্ছে ইরান। ইরানের হামলার চোটে সবকিছু বন্ধ হয়ে গেছে, কারণে মার্কিন নাগরিকরা ইসরায়েল ছেড়ে যেতে পারছে না। জানাবো ইরানে আবারও দখলদার ইসরায়েলের হামলা। ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরানের পশ্চিমাঞ্চলে তারা হামলা চালিয়েছে, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। সর্বশেষ জানাবো সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্থলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় জ্বলছে মোসাদের হেডকোয়ার্টার। ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এবং মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ ভোরে এই হামলা চালানোর হয়েছে বলে জানা গেছে। এইমাত্র ক্ষেপণাস্ত্র আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এই হামলার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলছে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি জানিয়েছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমানের সামরিক গোয়েন্দা সংস্থার দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখনও আগুন জ্বলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস্থিরিয়ের অংশ। এই পাল্টা হামলা লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামো। ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেল আবিব মহানগর এলাকায় কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হাজলিয়ায় পড়েছে বলে জানা গেছে। একটি উপকূলীয় শহর যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিম পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েল ইরান সংঘাত। গত শুক্রবার ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়, পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক বিপদে পড়েছে ইরানে হামলা চালিয়ে। এখন তারা যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরতে শুরু করেছে ইরান যেন হামলা থামায়। তবে ইরান জানিয়েছে ইহুদিবাদীর শেষ না দেখে তারা হামলা থামাবে না। ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান সর্বশেষ
দখলদার ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও নতুন করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। আজ এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অভিমুখে ছোড়া হয়। ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে এই মিসাইল ছুড়েছে ইরান। আজ মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা জায়গায় পড়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি দখলদার ইসরায়েলে ব্যাপক হারে আঘাত করেছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলের হার্জেলিয়ায় গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলতে দেখা গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনের মতো ইরানেও ব্যাপক হারে হামলা অব্যাহত রেখেছে। আর ইরানও তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দখলদার ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানও অনেকটা সফল হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি সুখবর আসছে, কারণ ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে আরও অনেক ভয়ঙ্কর অস্ত্র সামনে নিয়ে আসবে, যে অস্ত্রগুলো পৃথিবীতে এতদিন কেউ দেখেনি। সেসব অস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলকে গুড়িয়ে দিবে। নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সে আবারও হামলা চালিয়েছে ইরান। তারা এই মুহূর্তে চাইলেও সেখানে থাকা মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে পারছে না, কারণ সবকিছু বন্ধ রয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। আজ প্রকাশিত নতুন নিরাপত্তা বিজ্ঞপ্তিতে দূতাবাস বলছে, মার্কিন দূতাবাস এই মুহূর্তে মার্কিন নাগরিকদের সরাসরি তার যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে পারছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূতাবাসের সমস্ত সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে থাকার নির্দেশ পেয়েছেন। কয়েকদিন আগে ইরানের হামলা শুরু হওয়ার পর পাল্টাপাল্টি পঞ্চম দিনে গড়ালে দূতাবাস একই রকম সতর্কবার্তা জারি করেছিল। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে। বেনগুরিয়ন বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক বা বিশেষ বিমানে দেশ ছাড়ার সুযোগ নেই। তাই দূতাবাস বলেছে, চাইলে স্থলপথে জর্ডান ও মিশর পাড়ি দেওয়া যেতে পারে, সেখানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মার্কিন নাগরিক আরও মনে করিয়ে দেওয়া হয়েছে, মর্টার, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হতে পারে, তাই আশ্রয় নেওয়া নিকটবর্তী নিরাপদ স্থানে তথ্য জেনে রাখা অপরিহার্য। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানে হামলা চালিয়েছে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এতে মার্কিন দূতাবাসের বিভিন্ন এলাকায়ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানে আবারও ইসরায়েলি হামলা। ইরানে আবারও হামলা করেছে ইসরায়েল। দেশটি এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর এবং মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের বাইরের অংশ দেখা গেছে, সেখানে অনেক আগুন জ্বলছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে ইরান এই হামলা চালিয়েছে। ইরানের 100% সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত স্থাপনা একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্থলনের অভিযোগের বিষয় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। আগামী 5 দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালাউদ্দিন সিফাত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পাঠিয়েছেন। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্থলনের অভিযোগ উপস্থাপিত হয়েছে। এই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন জানতে চেয়েছেন। এমন অবস্থায় উত্থাপিত নৈতিক স্থলনজনিত অভিযোগ আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত
লিখিত জবাব আগামী ৫ দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে দলের প্রধানদের কাছে আপনার জানাতে হবে। এছাড়াও তুষারের সঙ্গে দলটির একজন কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সারোয়ার তুষার ওই নারীকে হয়রানি করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সারোয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে কিনা তা এনসিপির বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।